আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি ফেসবুকে কাজ করতেছেন, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পাচ্ছেন না। আপনারাও এবার কন্টেন্ট মনিটাইজেশন পাবেন খুব সহজে, কিন্তু আপনাদেরকে মানতে হবে তিনটি নিয়ম। তো সেই তিনটি নিয়ম কি, সেই বিষয়ে তিনটি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আশা করি যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ইউটিউব এবং ফেসবুক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনি যদি একজন রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি একজন অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনার যদি ইচ্ছে থাকে যে আপনি ফেসবুক থেকে আর্নিং করতে চান, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, তাহলে আপনার যে করণীয় তিনটা বিষয়, প্রধান যে তিনটা বিষয়, অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে আমি প্রধান তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এবং এই তিনটি বিষয় যদি আপনারা মাথায় রেখে চলেন এবং সেভাবে যদি আপনি যেভাবে বলবো সেভাবে যদি আপনারা চলতে পারেন, তাহলে অবশ্যই আপনি অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো বন্ধুরা দেখুন, এক নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে রেগুলার ভিডিওগুলো আপলোড করা। আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করা। ভিডিওর ভিউজ কেমন আসতেছে এটা বড় বিষয় নয়, এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় এক নম্বরে আপনার হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করার নিয়ম মেনে। আপনি রেগুলার যদি একটি করে ভিডিও আপলোড করেন তাহলে আপনি রেগুলার একটি করে ভিডিও আপলোড করবেন, যদি আপনি রেগুলার দুটো করে ভিডিও আপলোড করেন তাহলে আপনি রেগুলার দুটো করে ভিডিও আপলোড করবেন। এই এক নম্বর বিষয় এটি গেল। দুই নম্বর বিষয়, আপনাদেরকে মাঝে মাঝে লাইভ করতে হবে। মাঝে মাঝে লাইভ করলে কি হবে, ফেসবুক অথরিটি বুঝতে পারবে যে আপনি এই ফেসবুক আইডিটির কিংবা এই পেজটির আপনি একজন রিয়েল পারসন। আপনাকে তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে যে এই আইডিটির ইনি হচ্ছেন ওনার এবং তিনি রিয়েলভাবে কাজ করে যাচ্ছেন। আর সেজন্য ফেসবুকে নিয়মিত লাইভ করা, অন্ততপক্ষে মাসে আপনারা চেষ্টা করবেন 8 দিন অথবা কমপক্ষে 4 দিন যেন আপনারা সপ্তাহে একদিন হলেও লাইভে আসার চেষ্টা করবেন। এবং প্রথম দিকে আপনারা কয়েকদিন রেগুলার লাইভে আসবেন। আর লাইভে আসলে কিন্তু অনেক উপকার আছে, সেটি আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি। আমার কিন্তু সেই ভিডিওগুলো আপলোড করা আছে যে লাইভ করার উপকারিতা কেমন। তো বন্ধুরা, 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকের কাছে আবেদন করা। এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আমি 3 নম্বরে এটি আমি আপনাদেরকে জানাচ্ছি। সেটি হলো যে কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেতে চান তাহলে ফেসবুকের কাছে আপনাকে আবেদন করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এবং এর বেশ কিছু প্রসেস রয়েছে। কোথায় থেকে আবেদন করবেন, কিভাবে করবেন, কি লিখবেন, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। তো আমাদের যে একটা আইডিতে আমাদের কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সম্প্রতি আসছে। তো এই আইডির মধ্যে কিন্তু আমরা কি করেছিলাম, আবেদন করেছিলাম, কিভাবে করেছিলাম, কোন কোন জায়গায় আবেদন করেছিলাম, আর কি কি করেছি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো যে আপনারা কিভাবে আবেদন করবেন। এই বিষয়গুলো নিয়ে ভিডিও সামনেই আসবে। তো আপনারা কিন্তু সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি যেটি আপনাদেরকে বলতে চাইলাম যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আবেদন করাটা, ফেসবুককে জানানো, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাইলে আপনাকে কিন্তু অবশ্যই আবেদন করতে হবে। এবং আমি বললাম যে কিভাবে করবেন, কি লিখবেন, কোথায় আবেদন করবেন, সবগুলো প্রসেস কিন্তু আমি দেখাই দেবো, কতদিন পর পর করবেন। তো এই প্রসেসগুলো যদি আপনি মানতে পারেন, রেগুলার ভিডিওগুলো আপলোড করতে পারেন, মাঝে মাঝে লাইভ করতে পারেন এবং আবেদন করে যদি রাখতে পারেন, আমি আশা করি অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।